বন্ধুরা, আমি আজকে একটা তোমাদের নতুন রান্নার দেখাবো। তো আজকে আমি দেখাবো কচু পাতায় মুগ ডাল সিদ্ধ। তো এইটা আমি মাখা করব, তার জন্য এখানে নিয়ে নিয়েছি মুগ ডাল। তো এখানে নিয়ে নিয়েছি কচুর পাতা। তো এখন আমি মুগ ডালটা কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেবো। কচুর পাতাগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি। তো এখন আমি এটা গুছিয়ে নেব। তো এখানে একটা থালা নিয়ে নিয়েছি। তো এখন আমি এরকম আস্তে আস্তে সব পাতাগুলো দিয়ে দিয়ে দেখুন এরকম দিয়ে দিয়ে গুছিয়ে নেব। এরকমভাবে সব পাতাগুলো আমি দিয়ে দিচ্ছি। তো এই পাতাগুলো একদম কচি। তো দেখুন এইভাবে সব পাতাগুলো আমি গুছিয়ে নেব। সব পাতাগুলো আমি গুছিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে এগুলো একদম কচি পাতা, আমি একদম মাঝখান থেকে সব বেরিয়েছে সেইগুলো আমি নিয়েছি। তো দেখুন এইভাবে আমি সব বিছিয়ে বিছিয়ে দিচ্ছি। দেখুন কতটা কচি পাতানে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম, তো ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। তো এখন এই ডালটা আমি মাঝখানে দিয়ে দেবো। তো এইভাবে দিতে হবে। দেখুন বন্ধুরা, এভাবে সব ডালটা আমি এখানে দিয়ে দিয়েছি। তো এর মধ্যে দিয়ে দেবো এখন কয়েকটা পাকা লঙ্কা, কয়েকটা রসুন। তো এইভাবে আমি দিলাম। তো আরও কিছুটা পাতা আমি এখন এইভাবে দিয়ে দেবো। এরকম বড় পাতা নিচ্ছি, নিয়ে এইভাবে ঢাকি হবে। তো ভালো ঢাকা না দিলে এই ডালগুলো বেরিয়ে যাবে। তো দেখুন আমি এইভাবে সবগুলো আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন ঢাকা দিয়ে দিয়েছি। তো পাশ থেকে এভাবে আস্তে আস্তে আমি গুছিয়ে এটাকে বেঁধে নেবো। দেখুন এইভাবে আমি মুড়িয়েছি। তো এটা মোড়াটাই হলো মেন প্রসেস বন্ধুরা, খুলে গেলে হবে না। তো দেখুন আমি এটা মুড়িয়ে নিয়েছি। তো এখানে আরও একটা বড় পাতা নিয়েছি, কচুর পাতা। দেখুন এটা সব থেকে বড়। তো এটা কচি যদিও। তো আমি এইভাবে আর একটা পাতা দিয়ে এই মুড়িয়েছি। দেখুন তো আমি আমার বাপের বাড়ি এসছি। তো এখানে রান্নাগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো কলকাতায় তো এগুলো পাওয়া যায় না, তো তার জন্য আমি ওখানে দেখাতে পারি না। তো মায়ের বাড়ি এসছি। তো এখানে এসে তোমাদের সঙ্গে আমার রান্নাগুলো একটু শেয়ার করছি। তো দেখুন এইভাবে আর একটা বড় পাতা নিয়ে নিয়েছি। তো এটা ভালো আবারও আমি মুড়িয়ে দেব। দেখুন এইভাবে দিচ্ছি, এটা যাতে না খুলে যায়। তো এটা আরেকটা পাতা নিয়ে নিতে লাস্ট এই পাতাতে এইভাবে আরেকবার দেখুন এরকমভাবে মুড়িয়ে দেব। দিয়ে এটাকে আমি একটা সুতো দিয়ে অনেকে বাঁধতে পারে, অনেকে আমাদের যেহেতু এটা আছে তো এটা দিয়ে বাঁধছি তোমাদের। দেখুন না, দেখুন এটা হলো খড়। তো খড়ের একটা দড়ি নিয়ে নিয়েছি। তো এইভাবে আমি এখন পাতাটা এইভাবে বেঁধে দেবো। তাও আমার খুলে যাচ্ছে। তো আমি এটা যতটা পারবো তা শক্ত করে ভালো করে আটকে নেব। দেখুন এইভাবে পুরোটা বাঁধতে হবে বন্ধুরা। দেখুন এইভাবে ওটা আমি বেঁধে নিচ্ছি। তো বেঁধে আমি তোমাদের দেখাচ্ছি এটা কতটা সুন্দরভাবে আমি বাঁধতে পারলাম। দেখুন এটা আমি এরকম টাইট করে বেঁধে নিতে হবে। এটা ঢিলা হলে হবে না। দেখুন আমি ভালোভাবে টাইট করে এটা আমি বেঁধে নিয়েছি। তো এটা আমি এখন এর মধ্যে সিদ্ধ দিয়ে দেবো। এখন এটা আমি ভাতের হাঁড়ির মধ্যে সিদ্ধ দিয়ে দেবো। তো এখানে মা ভাত বসিয়ে দিয়েছে অলরেডি। তো এটা প্রেসার কুকারেও দেওয়া যায় বন্ধুরা। তো এখন ঢাকনাটা ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা এখানে আমার সিদ্ধটা আমি বের করে নিয়েছি ভাতের মধ্যে। তো একটু একটু ভাত লেগে রয়েছে। তো এখন আমি খুলে দেখাচ্ছি যে এর ভিতরে ডালটা দিয়েছিলাম, ডালটা কতটা সিদ্ধ হয়েছে। তো বন্ধুরা এই দেখুন ডালটা সিদ্ধ হয়ে গেছে। তো এটা আমি এখন ভালো করে মেখে নেব। তো এর মধ্যে দিয়ে দেবো এখন কিছুটা লবণ দিয়ে দেবো। আগে থেকে ভেজে রেখেছিলাম পেঁয়াজ ভাজাটা, আপনাদেরকে দেখাতে পারিনি বন্ধুরা। এই দেখুন পেঁয়াজ ভাজাটা আমি দিয়ে দিচ্ছি। তো এর মধ্যে দিয়ে দেবো একটু সর্ষের তেল।
তো এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু আমি সর্ষের তেল। তো এটা সর্ষের তেল দিয়েই ভালো লাগে বন্ধুরা। তো এখানে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। তো এখন আমি ভালোভাবে এটা মেখে নেব। তো এবার এটা চটকে চটকে মাখতে হবে। তো বন্ধুরা এটা খুব গরম, তো আমি আস্তে আস্তে করে একটু মেখে নিচ্ছি। দেখুন রসুনগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখুন। তো এটা আমি ভালোভাবে মেখে নেব। তো বন্ধুরা এটা প্রচণ্ড গরম, তো আমি একটু বেশি করে লঙ্কা দিয়েছি। তো আপনারা চাইলে এখানে কম লঙ্কা দিতেও পারেন, কিন্তু এটা একটু ঝালঝালি ভালো লাগে। তো দেখুন কচুর পাতাটা আমার কতটা সিদ্ধ হয়ে গেছে, পুরো একদম গলে গেছে। তো এটা আমি ভালো করে এটা মেখে নেব। বন্ধুরা দেখুন এটা আমি মেখে নিয়েছি ভালোভাবে। তো এটা গরম গরম ভাতের সঙ্গে খুব সুন্দর খেতে লাগে। তো আমার ভিডিওটি কেমন লাগলো তো কমেন্টে জানাবেন বন্ধুরা। তো